বসো। আলো, আদিল, কি ব্যাপার? তোমরা কি নিয়ে এত চিন্তিত? আলো, বলো তো। আমরা তো একটি সমস্যায় পড়েছি। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর ক শাখার থেকে 9 জন ও খ শাখার থেকে 4 জন অঙ্ক দৌড় প্রতিযোগিতায় বাছাই হয়েছে। অঙ্ক দৌড় প্রতিযোগিতায় তাদের প্রত্যেককে একটি করে কলম দিতে হলে কতটি কলম দিতে হবে তা আমরা বের করতে পারছি না। ও আচ্ছা, এই সমস্যা। আমার মনে হয় যোগ করতে হবে, কিন্তু কিভাবে করব সেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, বসো তোমরা। চলো আমরা দেখি সমস্যাটির সমাধান আমরা কিভাবে করতে পারি। আমরা 13 যোগ 2 বা 11 যোগ 5 কিভাবে যোগ করতে হয় তা জানি, কিন্তু 9 যোগ 4 এটা কিভাবে যোগ করতে হয় তা জানি না। আচ্ছা, চলো আমরা দেখি সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। শিক্ষার্থীরা, আমরা তো আগেই জানি যে কলমের পরিবর্তে আমরা ব্লক ব্যবহার করে খুব সহজেই হিসাব করতে পারি, তাই না? দেখো সবাই এখানে কি দেখতে পাচ্ছ? এখানে আমার বাম দিকে 9টি ব্লক আছে আর ডান দিকে আছে 4টি ব্লক। আমরা সবাই একটু ভাবি তো কিভাবে এই 9টি ব্লক আর 4টি ব্লক যোগ করা যায়। রাইমি, কি ভেবেছো তুমি, বলো তো? আমার মনে হয় আমরা একটি 10-এর দল তৈরি করে নেই, তাহলে সহজ হবে। তুমি একদম ঠিক বলেছো। তার মানে আমরা যদি একটি 10-এর দল তৈরি করে নেই তাহলেই হচ্ছে, তাই না? কিন্তু আমরা সেটা কিভাবে করব? আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে আলো, বলো তো? আমাদের কাছে 9টি ব্লক আছে, 10টি করার জন্য আরো একটি ব্লক দরকার। আদিল, তুমি কি বলছো? তাই 4টি ব্লককে 3টি আর 1টি এভাবে আলাদা করতে পারি। তারপর 10-এর দল তৈরি করার জন্য 9টি ব্লক এবং একটি ব্লক একসাথে করব। 10 আর 3 যোগ করলে হয় 13। তার মানে 9 যোগ 4 হলো 13। বুঝতে পেরেছি, এমন যোগের সময় আমাদের একটি 10-এর দল বানাতে হবে। বাহ, তোমরা খুব সুন্দরভাবে যোগটি করতে পেরেছো। তোমরা বসো। আপা, আমরা এখান থেকে এবার সব যোগই করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমাদের কি সবসময় ব্লকে একেই যোগ করতে হবে? না, আমরা তো সবসময় ব্লক নাও পেতে পারি, তাই না? আমরা এক্ষেত্রে এরকম নকশা চিত্র অঙ্কন করেও আমরা এই যোগটি করতে পারি। রাইমি, তুমি কি বলতে চাচ্ছ, বলো? আমি এই নকশাটা দেখেই বুঝতে পারছি এটি কিভাবে করতে হবে। আমি কি বলতে পারি? বলো। 9কে 10 বানাতে আর 1 দরকার, তাই জন্য এই 4কে 3 আর 1 এভাবে আলাদা করব। তারপর 9-এর সাথে 1 যোগ করে 10 পেয়ে গেলাম। বাহ, আদিল, তুমি কি বলছো? বুঝতে পেরেছি, 10 আর বাকি 3 যোগ করে হলো 13, তাহলে 9 যোগ 4 ফল হবে 13। বাহ আদিল, তুমি তো এটা খুব চমৎকার ভাবে করে দেখালে। ধন্যবাদ। দেখো, আমাদের যেভাবে আমরা যোগটা করি না কেন, আমাদেরকে 4টি ধাপে যোগটি করতে হবে। যেমন দেখো, 9 যোগ 4-এর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে? 9কে 10 বানাতে হবে। এর জন্য আমরা 4কে ভেঙে 1 এবং 3 এভাবে লিখব। এরপরে 9-এর সাথে 1 যোগ করে হলো 10, আর 10 আর 3 মিলে হলো 13। বুঝতে পেরেছি, এরকম যোগ আমরা সহজেই করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছো। এবার চলো আমরা সবাই 8 আর 5 যোগ করলে কত হয় সেটা বের করি। খুব ঝটপট খাতা বের করে ফেলো। সবাই খাতা বের করো। আর 8 আর 5 কিভাবে যোগ করতে হয় সেটা আমাকে করে দেখাও। হ্যাঁ, কি লিখছি। ওয়াও, কি? হ্যাঁ, ঠিক হয়েছে। বাহ, তোমরা সবাই সঠিকভাবে যোগটি করতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। রাইমি, তুমি কিছু বলতে চাচ্ছ, বলো? আমাদেরকে আরো যোগ করতে দিন, আমরা আরো যোগ করতে চাই। তাই তুমি আরো যোগ করতে চাও? ঠিক আছে, বসো। তোমরা 10-এর দল তৈরি করা যায় এরকম 3টি গল্প তৈরি করে আনবে।
আর যোগ করে দেখাবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমাদের সবার জন্য একটা হাততালি হয়ে যায়।